হরি ওম। সকলকে নমস্কার। গীতা পাঠের এই ৪২তম পর্বে অর্থাৎ দ্বাচত্বারিংশততম পর্বে আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। আমাদের আজকের গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আমরা এতদিন ধরে আলোচনা করছি। আমরা আজকে ৪৬ নম্বর শ্লোক সম্বন্ধে জানব। সবাই একটু শ্লোকটাকে বের করব, আমরা নিজেদের চোখের সামনে রাখব সেই শ্লোকটিতে কি আছে। আমরা একবার পড়ছি। ইয়াবানর্থ উদাপানে সর্বতঃ সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। কি বলা হচ্ছে যে এখানে ইয়াবান শব্দের অর্থ হচ্ছে যতটা, মানে যা কিছু, অর্থ মানে প্রয়োজন। ইয়াবান অর্থ, যেমন বলা হয় না যে মদার্থম জলম দিয়তাম, মদার্থে মানে আমার জন্য, আমার প্রয়োজন, তদর্থে মানে তোমার প্রয়োজনে। তেমনি ইয়াবান অর্থ অর্থাৎ যা কিছু প্রয়োজন, সর্বতঃ উদপানে, সেই প্রয়োজন যদি সমস্তভাবে উদপানে মানে ক্ষুদ্র জলাশয়ে সিদ্ধ্যতি, এখানে উজ্জ আছে, সাধিত হয়। উদপানে মানে ক্ষুদ্র জলাশয়ে। ক্ষুদ্র জলাশয় সেটা কোনো পুষ্করিণী হতে পারে, চৌবাচ্চা হতে পারে, ছোট ডোবা হতে পারে, খানা হতে পারে, খন্দ হতে পারে। তার মাধ্যমেই যদি আমাদের যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন সিদ্ধ হয়ে যায়, সমস্ত রকম প্রয়োজন সম্প্লুতোদকে, তাহলে তো তা অবশ্যই অনায়াসে বৃহৎ জলাশয়ের দ্বারা সিদ্ধ হবেই। এখানে কোনো প্রশ্নের জায়গাই আসে না যে বৃহৎ জলাশয়, সমুদ্র, নদী, খাল, বিল, দিঘি, এইসব কি তাহলে এই প্রয়োজন সিদ্ধ করতে পারবে? হ্যাঁ, অনায়াসে পারবে। তাতে আরো অনেক বেশি জল থাকে। তাহলে ক্ষুদ্র জলাশয়ের দ্বারা আমার যে প্রয়োজন সিদ্ধ হয়ে যাবে, সেই প্রয়োজন অনায়াসে বৃহৎ জলাশয়েও থেকে আপনা আপনি সিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ বৃহৎ জলাশয়ের কাজ আর নতুন করে আমাদেরকে ভাবতে হয় না। তেমনি তাবান ব্রাহ্মণস্য বিজানতঃ, যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, বিজানতঃ মানে জেনেছেন, ব্রাহ্মণ মানে ব্রহ্ম, যে ব্যক্তি ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরকে উপলব্ধি করেছেন, ঈশ্বরকে উপলব্ধি করার মধ্য দিয়ে তার ব্রহ্মজ্ঞান, আত্মচৈতন্য উপলব্ধি হয়েছে, তার সর্বেষু বেদেষু, সমস্ত বেদে যে কথা বলা হয়েছে সেই প্রয়োজন তো অনায়াসেই সিদ্ধ হবে। এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের চরণে নিজেদেরকে নিবেদিত রাখতে পারি, নিজেদেরকে সর্বদা নিরত রাখতে পারি, আমরা যদি ঈশ্বরের আরাধনায় সর্বদা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে যে ব্রহ্মজ্ঞান, যে চৈতন্য, যে ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, যে অনাবিল আনন্দ, শান্তি ইত্যাদি বিরাজ করে আমাদের মনে, আমাদের শরীরে, সেটাই কিন্তু বেদের মূল প্রতিপাদ্য বিষয়। তাকে আর পৃথক করে বেদের কি প্রতিপাদ্য, বেদজ্ঞান লাভের কি উদ্দেশ্য, সেটা পৃথকভাবে জানতে হয় না। যেমন যে ক্ষুদ্র জলাশয় থেকে তার দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে নিয়েছে, সে বৃহৎ জলাশয় থেকে কি করা যায় আর তাকে ভাবতে হয় না, কারণ সেখান থেকে তো অনায়াসেই হবে। এটাই হলো এই শ্লোকের মূল তাৎপর্য। আমরা আজকে
এই শ্লোকটি আবার অভ্যাস করব। খুব ভালো একটি শ্লোক। উপমা আছে এখানটায়, যে ঈশ্বরের আরাধনাকে তুলনা করেছেন ক্ষুদ্র জলাশয়ে কার্য সাধনের মতো, তেমনি বেদকে তুলনা করেছেন বৃহৎ জলাশয়ের সাথে, ইত্যাদি। যাই হোক, আমরা এই শ্লোকটি আরেকবার অভ্যাস করছি। यावानर्थ उदपाने, यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके, सर्वतः सम्प्लुतोदके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः, तावन् सर्वेषु वेदेषु ব্রাহ্মণস্য বিজানতঃ। আমরা এই পর্বে এই ৪৬ নম্বর শ্লোক সাংখ্যযোগের বিষয় জানলাম। সকলকে নমস্কার।